আমি তোমাকে লাস্ট বার বলছি ভিডিও করতে দেবো না, কারণ এটা আমার ব্যবসার জায়গা। তোমার ব্যবসার জায়গা ইউটিউব, আমার ব্যবসার জায়গা আমার দোকান। আমি পপুলার বলে আমার উপরে তুমি কন্টেন্ট পাবে বলে আসলে স্ট্রাগল করেছি। স্ট্রাগল করার পরে কি আমি এই জায়গাটা পেয়েছি। ভগবান আমাকে দিয়েছে, কোনো মানুষ দেয়নি আমাকে। আমি তোমাকে কোনো রকম অ্যান্সার। জাস্ট অহংকারটা দেখো ভাই, যারাই একে উপরে উঠালো, এত ভাইরাল করালো, তাদের নামেই এত বদনাম রটাচ্ছে। তোমাকে কোনো ভগবান ভাইরাল করায়নি, করিয়েছে আমাদের মতো ইউটিউবাররাই। এটা ঠিক যে অহংকারের পতন একদিন না একদিন হবেই, তাই জন্য একটু ওয়েট করে যাও। আমি ভিডিও বানাই আমার শখে, তবে তোমাদের কেন গাড় ফাটে? ভিডিও বানাও, সেগুলো আমার গাঁড়ে এসে লাগে, তাই আমাদের গাঁড় ফাটে। আমিও এই ভিডিওটা বানালাম যাতে তোমার গাঁড় ফাটে। চলে এসছে নন্দিনী হোটেলে, স্বয়ং সামনে আছে নন্দিনী। সেই স্বয়ং সামনে নন্দিনী দাঁড়িয়ে আছে। স্বয়ং আমরা কাদের বলি? ভগবান তুল্য মানুষদেরকে স্বয়ং বলি, নয়তো ভগবানদেরকে মানুষ বলি। এখানে তো নন্দিনী দিকে স্বয়ং বলে, মানে নন্দিনী দিকে ভগবান বানিয়ে তুলছে। মানে কি আর বলবো এদেরকে ভাই, পা চাটা ব্লগাররাও যেরকম হয়েছে। শুরু করেছো পোলাও, খাসির মাংস, আলুর দম। এটা কি নতুন আইটেম নাকি নতুন সংযোজন? আর রথযাত্রা থেকে জানোই আমরা বাঙালিরা রথযাত্রা এরা খেতে বসে এত চব্য করে কেন আমি বুঝতে পারি না। ব্লগার হয়েছিস, খাবারের ভালো খারাপ রিভিউ দিবি, বাস উঠে চলে আসবি। তা না করে ততক্ষণ থেকে চব্য মারাচ্ছে, এটার কী দাম, ওটার কী দাম। আরে তোর কাছ থেকেই তো লিখছে, তুই জানিস না কত কী দাম? এত চব্য মারানোর কী দরকার? যেই দেখলো একটা মেয়ে, সেই চব্য মারানো শুরু করে দিল। বেছে বেছে শুধু মেয়েদের হোটেলেই যাবে এরা। মাম্মা দিনে কয়বার? আরে তুমি সঙ্গে থাকলে দিনে 6-7 বার কোনো ব্যাপারই না। জানগো, একটা কথা বলবো? সত্যিকারের ভালোবাসার জন্য ওইও লাগে না। আচ্ছা, অন্ধকার গলি। দিদি আমাদের মেয়েরা বড় হলে ব্রা পড়তে শিখে, আর ছেলেরা বড় হলে ব্রা খুলতে শিখে। দিদি একজনকে রেখে দিয়েছে রাগ খোলার জন্য। সত্যিকারের ভালোবাসার জন্য ওইও লাগে না। আচ্ছা, অন্ধকার গলি। কারণ